তাই তো ওই জন্যই তুই এইরকম মাথাটা দিয়ে শুয়ে পড়েছিস তো মনে হচ্ছে। সত্যি তো রে মাহি, গাড়িটার সিটটা না খুবই গদি গদি। মনে হচ্ছে আমি এখন একটু বসি। এই কেকা একটুখানি সরে যা না, আমি একটুখানি গাড়িতে একটু বসি। আরে আমাকে সরিয়ে দিলে কেন দিদি? দেখেছিস তো তুই কত খারাপ। আমি একটু গাড়িটাতে হেলান দিয়ে শুয়েছিলাম আর তুই আমাকে সরিয়ে দিলি। এটা কিন্তু একদম ঠিক করছিস না, বলে দিলাম দিদি। মা আসলে আমি কিন্তু মাকে সব বলে দেব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আমরা নতুন একটা কিছু দেখতে চলেছি। এটা হলো কুহুদের বাড়ি। আর কুহুদের বাড়িতে মাহি এখন দেখা করতে এসেছে গাড়িটা নিয়ে। আচ্ছা বাবা, ঠিক আছে, চল এত আর রাগারাগি করতে হবে না। চল তো, আমি তোদের জন্য গাড়ি এনেছি দেখানোর জন্য, আর তুই রাগ করে বসে আছিস। চল তাড়াতাড়ি আয়। নে আমার হাতটা ধর তো একটু, তাড়াতাড়ি চল তো, দিয়ে দেখ কত সুন্দর তোদের জন্য আমি গাড়ি দেখাতে এনেছি। আচ্ছা ঠিক আছে, আর রাগারাগি করবো না, কিন্তু তুই এরপর থেকে আমাদের বাড়িতে রোজ আসবি বলে দিলাম। এরপরে যদি না এসেছিস না, তাহলে কিন্তু তোর সাথে আমি আর একটুও খেলবো না। আচ্ছা ঠিক আছে, বললাম তো। এরপরে গাড়ি নিয়ে তোদের বাড়িতে আমি মাঝে মধ্যেই আসবো। নে এবার আয় দেখি, আয়, আমি যাই, তাড়াতাড়ি করে যাই গাড়িটার কাছে। তুই আয় আমার পিছনেই, কেমন? ও বাবা, কেকা দেখছি তো গাড়িটার সাথে হেলান দিয়েই দাঁড়িয়ে আছে। কেকার মনে হয় গাড়িটা খুব পছন্দ হয়েছে, বুঝলি? এই কুহু, আবার ওইখানে দাঁড়িয়ে থাকলি যে, তাড়াতাড়ি আয় না রে। দেখ তোর বোন দেখ কি করছে, দেখ গাড়িটার সাথে একদম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর মনে হয় খুব পছন্দ হয়েছে রে গাড়িটা। এই তো যাচ্ছি দাদা। এই কেকা, তাই তো, তুই তো সত্যি গাড়িটার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছিস। কি ব্যাপার, কি তোর কি হয়েছে? গাড়িটা বুঝি খুব পছন্দ হয়েছে তোর? এরকম গাড়ি তো আগে কখনো দেখেনি বোন, তাই না? সেই জন্য মনে হয় বোনের গাড়িটা খুব পছন্দ হয়েছে, বুঝলি তো রে মাহি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস তুই কুহু, একদম ঠিক কথা। তোর বোনের মনে হয় খুব পছন্দ হয়েছে গাড়িটা। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। দাঁড়া, বোনের কাছে একটু আমি যাই। হ্যাঁ দাঁড়া, বোন তো কথাই বলছে না, নাকি আবার ঘুমিয়ে পড়লো? না, ওই তো তাকিয়ে আছে, ঘুমায়নি তো। আমি তো ভাবলাম মনে হয় গাড়ির আরাম পেয়ে তোর বোন ঘুমিয়ে পড়েছে। এই কেকা কি হলো রে? কথা বলছিস না কেন? তাড়াতাড়ি কথা বল। কি করছিস এইখানে গাড়ির সাথে হেলান দিয়ে তুই? কি ভালো লাগছে রে দিদি গাড়িটা। কি ভালো গাড়িটা লাগছে রে দিদি, কি ভালো লাগছে, কি আরাম। দেখেছিস দিদি, গাড়িটাতে আমি একটু হেলান দিয়েছি আর কি আরাম লাগছে আমার। মনে হচ্ছে যেন এইখানেই আমি ঘুমিয়ে পড়ি। কি গদি গাড়িটার এই বসার জায়গাটা, জানিস তো দিদি?
তোর বোন একদম ঠিক কথা বলেছে রে কুহু। গাড়ির সিটটা না সত্যি খুবই নরম, জানিস তো। মনে হচ্ছে একদম গদি, তুলোর মতো গদি একদম। শুলে পারে না, একদম সত্যি সত্যিই ঘুম চলে আসবে। তোর বোন একদম ঠিক কথা বলেছে। ও, তাই কই দেখি দেখি, একটু আমি হাতটা দিয়ে দেখি তো। ও মা, তাই তো ওই জন্যই তুই এইরকম মাথাটা দিয়ে শুয়ে পড়েছিস তো মনে হচ্ছে। সত্যি তো রে মাহি, গাড়িটার সিটটা না খুবই গদি গদি। মনে হচ্ছে আমি এখন একটু বসি। এই কেকা একটুখানি সরে যা না, আমি একটুখানি গাড়িতে একটু বসি। আরে, আমাকে সরিয়ে দিলি কেন দিদি? দেখেছিস তো তুই কত খারাপ। আমি একটু গাড়িটাতে হেলান দিয়ে শুয়েছিলাম আর তুই আমাকে সরিয়ে দিলি। এটা কিন্তু একদম ঠিক করছিস না, বলে দিলাম দিদি। মা আসলে আমি কিন্তু মাকে সব বলে দেব। তুই আমাকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিস দিদি। আচ্ছা বাবা, আচ্ছা নে, তোরা এরকম ঝামেলা করিস না তো। কাকিমা আসলে তখন কি ভাববে বলতো? তখন ভাববে আমি তোদের গাড়িতেই উঠতে দিচ্ছি না। এই কাকিমা কখন আসবে রে? ঠিক আছে, এরপরে যখন কাকিমা থাকবে আমি তোদের দুজনকেই গাড়িতে চড়াবো, কেমন? কাকিমা না থাকলে না গাড়িটাতে চড়া যাবে না। তখন তোরা যদি পড়ে যাস আমি তো তুলতেই পারবো না, তাই না? সাবধানে গাড়ি চালাতে হবে। জানিস তো আমি যে কতবার গাড়ির থেকে পড়েছি, আর আমি বকাও খেয়েছি, জানিস তো। তোদের তো অতি সাবধানে গাড়ি চালাতে হবে, তাই না? হ্যাঁ মাহি, তুই একদম ঠিক কথা বলেছিস। একদম সাবধানে গাড়ি চালানো শিখতে হবে। ঠিক আছে, আজকে তো মা নেই, আমরা আজকে গাড়ি চালানো শিখবো না। তুই কিন্তু পরের দিন এসে আমাকে গাড়ি চালানো শিখিয়ে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আজকে আর গাড়ি চালানো শেখাবো না। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আমাকে তো বাড়ি ফিরতে হবে, তাই না? ওইদিকে আবার গুড্ডু কিন্তু আমার ওপরে খুব রেগে যাবে, জানিস তো। এর পরের দিন আমি যখন তোদের বাড়িতে আসবো তখন তোদের গাড়ি চালানো শিখিয়ে দেবো, কেমন? আজকে তাহলে বাড়ি যাই রে। দে, সর তাড়াতাড়ি সর, গাড়ির কাছ থেকে সর। এইবার আমি এবার গাড়িটা চালিয়ে বাড়ি চলে যাই তাড়াতাড়ি করে। ওইদিকে তো আবার মনে হচ্ছে ঝড় উঠবে। কি মেঘ লাগছে মনে হচ্ছে যেন। না এখন যেও না দিদি। ও মাহি দিদি, এখন তুমি বাড়িতে যেও না প্লিজ। আমি আগে তোমার গাড়িটাতে উঠি না একটু, তারপরে তো তুমি বাড়িতে যাবে। এই কেকা মাহিকে আর আটকাস না তো, ওকে এবার যেতে দে। ওইদিকে না হলে গুড্ডু আবার কি কাণ্ড করে বসে কে জানে। ঠিক আছে মাহি, নে তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে যা তো। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। ওইদিকে গুড্ডু আবার কি কাণ্ড করে বসে কে জানে, শুধু বাইরে বেরিয়ে চলে আসে, জানিস তো। এইটাকে নিয়ে আমার যে কি ভয়, কি বলবো। ঠিক আছে, দে গাড়িটাতে এবার উঠে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। হ্যাঁ এই তো নে চলে আয়। আমি এবার একটু সরে আসলাম, নাহলে দাদা এইদিকে আমি চলে যাই, তারপরে তুই এখান থেকে গাড়িতে খুব ভালো করে তাহলে উঠতে পারবি। হ্যাঁ এই কুহু, তাহলে আজকে আমি বাড়ি যাই। কাকিমাকে বলিস আমি একটা নতুন গাড়ি কিনেছি, কেমন? কাকিমার সাথে তো আমার দেখাই হলো না, তাই না? হ্যাঁ মাহি দিদি, আমি বলে দেব মাকে তুমি একটা সুন্দর গাড়ি কিনেছো। আমার তো খুব পছন্দ হয়েছে মাহি দিদি তোমার গাড়িটা। আমি একদিন তোমাদের বাড়িতে যাব, গিয়ে এই গাড়িটা চালাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, যাস তোরা দুই বোনে আমাদের বাড়িতে ঘুরতে যাস, কেমন? ঠিক আছে রে।
ঠিক আছে রে কুহু, তাহলে আমি আজকে বাড়ি গেলাম কেমন? আবার অন্যদিন আসবো। তোদের এই ঘাসের ওপর দিয়ে গাড়ি চালানো যে কি মুশকিল না, কি বলবো। গাড়িটা কি আস্তে আস্তে যাচ্ছে, দেখেছিস তো? বাবা মাই দিদি, তোমার গাড়িটা কি সুন্দর লাগছে। গাড়িটা আমার এখনই চালাতে ইচ্ছে করছে। ঠিক আছে মাই দিদি, পরের দিন কিন্তু আসবে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে চলে গেলাম। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।